আপনি অনলাইনে বিভিন্ন সাইট থেকে ইনকাম করেন অথবা ইনকাম করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনাকে অবশ্যই সেসব সাইটের কিছু কাজ থেকে বিরত থাকতে হবে, না হলে এটা আপনার জন্য একটা ভোগান্তি বয়ে নিয়ে আসতে পারে। তো আমার চ্যানেলে যারা আছেন তারা মাইক্রোওয়ার্কার্সের সাথে খুবই পরিচিত। তো শুধুমাত্র মাইক্রোওয়ার্কার্স না, এরকম যত সাইট আছে অনলাইন প্ল্যাটফর্ম, যে কোনো জায়গা থেকে আপনি ইনকাম করেন না কেন, এই সব লোভনীয় কাজ থেকে একটু বিরত থাকবেন। এখান থেকে যদি আপনি জব সেকশনে চলে আসেন এবং এখান থেকে আপনি চলে আসবেন সার্ভে সেকশনে, তাহলে দেখুন এখানে একটা জবের নাম আছে সার্ভে ভিজিট, যেখানে $2 একটা কাজ এবং সাকসেস রেট হচ্ছে 19% এবং 29টা কাজ আছে, তার মাঝে 23টা কাজ অলরেডি হয়ে গেছে। তো আপনি যদি এই কাজ এন্টার করেন তাহলে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে একটা লিঙ্ক দিয়েছে গুগল ফর্মের লিঙ্ক। সেই গুগল ফর্মের লিঙ্কে যদি আপনি যান, প্রথমেই তারা একটা ইমেল খুলতে বলছে, নতুন ইমেল, যার জন্য একটা পাসওয়ার্ডও তারা দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে একটা ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে বলছে এবং পরবর্তীতেই তারা সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, ওয়াইজ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে এবং পরের সেকশনেই আপনি কোন দেশ থেকে কাজটা করলেন সেটা চাচ্ছে এবং আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনি কি ইমেলটা ইউজ করেছেন এই ফর্মটা ফিল আপ করার জন্য সেই ইনফরমেশন চাচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেলফি হোল্ডিং আইডি ফ্রন্ট সাইড, আর চাচ্ছে আপনার যে এনআইডি কার্ড তার ফ্রন্ট পিক এবং আপনার যে এনআইডি কার্ড তার ব্যাক সাইডের পিক। এবং সেলফি হোল্ডিং যেটা, এটার মানে হচ্ছে একটা স্যাম্পল পিকচার যদি দেখায়, এরকম একটা আপনাদের ছবি তুলতে হবে এনআইডি সামনে নিয়ে। তো এখানে খেয়াল করেন এনআইডি কিন্তু ব্লার করা, কিন্তু আপনি কিন্তু যদি ব্লার করে সাবমিট করেন আপনাকে কিন্তু পেমেন্ট দিবে না। এটাই হচ্ছে ওদের চালাকি। দেন আপনার থেকে এই সব ইনফরমেশন নিয়ে যাবে, দেন এইগুলো নিয়ে ওরা হচ্ছে কাজে লাগাবে। কিন্তু ওরা কিন্তু এইখানে প্রুফ হিসেবে চাইছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং যে ইমেলটা আপনি ইউজ করেছেন। কিন্তু আপনি মনে করতে পারেন এই ইনফরমেশন তো ওরা জানতেছে না, আলটিমেটলি তো আপনি ফর্ম সাবমিট করে দিয়েছেন, ফর্ম তো অলরেডি ওদের কাছে চলেই যাবে। তো এই ধরনের লোভনীয় যত কাজে দেখ না কেন, নিজের বিপদ যদি এড়াতে চান তাহলে এইসব কাজ থেকে বিরত থাকবেন।